ইয়েমেনের হুদাইদা নগরে ইসরায়েলের বোমা হামলা। হুদাইদায় হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 105, ইয়েমেনে 4। নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েল, বলছে মার্কিন সেনেটর। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, আইসিসি ও আল কায়দার সাথে সম্পৃক্ত 37 নিহত। মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনে প্রস্তুতি যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুদাইদা নগরে ইসরায়েলের বোমা হামলা। ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুদাইদা বন্দর নগরীতে বড় ধরনের হামলা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তাদের বিমান বাহিনী রোববার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের স্থায়ী সংস্থাগুলো জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী হুদাইদা উপকূলীয় শহরে বোমা হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সম্প্রতি ইসরায়েল 3টি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। ইসরায়েলি মিডিয়ার রিপোর্টে জানা গেছে ইসরায়েলি বাহিনীর এই বিমান হামলা হুদাইদা বন্দর শহরের তেল ও জ্বালানি ডিপোতে লক্ষ্য করে হামলা করা হয়েছে। আল মায়াদিন টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে বলা হয়েছে ইসরায়েলি বিমানগুলো হুদাইদার একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত এনেছে। ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো আল মায়ানকে জানিয়েছে বিমান হামলার ফলে হুদাইদা বন্দরের তেলের ট্যাঙ্কগুলোতে আগুন ধরে গেছে এবং ঘন কুয়াশার কুঞ্জলি দেখা গেছে। এ সময় নির্ভরযোগ্য সূত্রের বরাতে আল মায়াদিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে এবং তারা এর ফলাফলের জন্য দায়ী থাকবে। তবে ইয়েমেনে ইসরায়েলের এই হামলার মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুদাইদায় হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর। ইয়েমেনের হুদাইদা বন্দর ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধের ঘোষণা দিয়েছে আনসারুল্লাহ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর মিডিয়া সেলের উপপ্রধান নাসরুদ্দিন আমির হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের শত্রুর নতুন আগ্রাসনের জন্য আমরা আল্লাহর সাহায্য জবাব দেব ইনশাআল্লাহ। রোববার হুদাইদা বন্দর নগরীতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলের বর্বর বাহিনী। এই হামলার পরপরই আমাদের তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এই প্রতিশোধের অঙ্গীকার করেন। ইসরায়েলি আক্রমণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেছেন প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছিল এবং রাস ইসা এবং হুদাইদা বন্দরগুলোর তেল মজুত করা গোদামগুলো খালি করা হয়েছিল। নাসরুদ্দিন আমির এর সময় জোর দিয়ে বলেছেন ইসরায়েলের এই ধরনের আক্রমণ ইয়েমেনের সেনাবাহিনীকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত থাকবে না। ইয়েমেনি সামরিক বাহিনী তাদের ফিলিস্তিনিপন্থী অভিযান চালিয়ে যাবে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী রোববার বিকেলে ইয়েমেনের উপকূলীয় শহর হুদাইদায় বিমান হামলা চালায়, তবে তারা এখনও আনসারুল্লাহর শক্ত প্রতিক্রিয়ার হুমকির মুখে পড়েছে। আল মায়াদিন জানিয়েছে ইসরায়েলি আক্রমণকারীরা একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। স্থানীয় সূত্র জানায় হুদাইদা বন্দরের তেলের ট্যাঙ্কগুলোতে আগুন লেগেছে এবং হামলার ফলে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। নাসরুদ্দিন আমির আরও বলেছেন ইসরায়েলি শত্রু যে আনন্দে বিভোর হয়েছে তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে এবং অবশ্যই এর ফল ভোগ করতে হবে। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর 3টি ব্লাস্টিক মিসাইল হামলা চালিয়েছে। এর প্রেক্ষাপটে ইসরায়েল ও ইয়েমেনের পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং হামলা চালাচ্ছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 105, ইয়েমেনে 4। গত 24 ঘন্টায় লেবানন জুড়ে ইসরায়েল বিমান বাহিনীর হামলায় 105 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায় রাজধানী বৈরুতের কোলা এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণাঞ্চলীয় এলাকাটিতে 115 জন নিহত হয়েছে। রোববার হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলার বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলা বারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এতে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এসব হামলার হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাউত নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এতে জানা গেছে লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে ইসরায়েল। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর ভবিষ্যৎ মতে দেশটির উত্তর পূর্ব অঞ্চলে বেতিয়াস অঞ্চলের রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। তবে এসব ক্ষেপণাস্ত্র উন্মুক্ত স্থানে পড়েছে বলে দাবি তাদের। অন্যদিকে পশ্চিম ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এ সময় কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছে।
তাদের মধ্যে 3 জন বিদ্যুৎ কৌশলী ও 1 জন বন্দর কর্মী। রোববার এই হামলা চালানো হয়। ইয়েমেনের হামলায় তথ্য স্বীকার করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বিবৃতিতে জানিয়েছে, রোববার ইয়েমেনের শাস ইশা হুদাইদা সমুদ্র বন্দর ও সেখানকার একটি বিদ্যুৎ প্রকল্প লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল সামিয়া টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের ওই হামলার কারণে হুদাইদার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। খবর বিবিসি। নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েল, বলছে মার্কিন সেনেটর। লেবাননের বৈরুতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করে তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। গতকাল রোববার এক মার্কিন সেনেটর এই কথা বলেছেন। গত শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। 3 দশকের বেশি সময় ধরে তিনি লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্ব দিলেন। গতকাল এমবিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল 2000 পাউন্ডের 900 কেজি মার্ক 82 সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র। নাসরুল্লাহর উপর হামলায় কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য এলো। মার্কিন কেলি বলেন, তারা গাইডেড অস্ত্রের অধিক ব্যবহার দেখছেন, অস্ত্রগুলো ব্যবহার করে থাকেন। ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার বলে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডো দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। নাসরুল্লাহর উপর হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে পেন্টাগনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, আইসিসি ও আল কায়েদার সাথে সম্পৃক্ত 37 নিহত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রোববার জানিয়েছে, সিরিয়ায় 2টি বিমান হামলায় 37 জন উগ্রবাদীকে হত্যা করা হয়েছে। এই উগ্রবাদীরা উগ্রবাদী ইসলামিক টেস্ট গোষ্ঠী ও আল কায়েদার সাথে সম্পৃক্ত একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। আরও তারা জানিয়েছে, নিহতদের মধ্যে 2 জন সিনিয়র উগ্রবাদী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো বলেছে, তারা গত মঙ্গলবার সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় আঘাত এনেছে। তাদের লক্ষ্যবস্তু ছিল আল কায়েদার সঙ্গে যুক্ত হুদাস দিন গোষ্ঠীর এক সিনিয়র উগ্রবাদী ও আরও 8 জন। তারা বলছে, এই সিনিয়র উগ্রবাদী সামরিক অভিযান ও কার্যকলাপ দেখভালের দায়িত্ব ছিল। তারা 16 সেপ্টেম্বর আরও একটি হামলার কথা ঘোষণা করেছে, যেখানে সিনিয়র অঞ্চলে আরও প্রত্যন্ত অজ্ঞাত জায়গায় আইএস এর একটি প্রশিক্ষণ শিবিরে পূর্ণমাত্রায় বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় কমপক্ষে 4 জন সিরীয় সেনা সহ 28 জন উগ্রবাদী নিহত হয়। এই বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের স্বার্থ, সেই সাথে আমাদের মিত্র অংশীদারদের বিরুদ্ধে আইসিসের অভিযান পরিচালনার সক্ষমতাকে ব্যবহৃত করবে। সিরিয়াতে যুক্তরাষ্ট্রের প্রায় 900 সৈন্য এবং অজ্ঞাত অসংখ্য প্রাইভেট ভাড়াটে সৈন্য আছে। তারা মূলত উগ্রবাদী আইএস গোষ্ঠীর কোনোরকম প্রত্যাবর্তনকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। আইসিসি 2014 সালে ইরাক ও সিরিয়ায় ব্যাপক অভিযান চালিয়ে এই ভূখণ্ডের বিস্তৃত অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তাদের প্রধান মিত্রদের পরামর্শ ও সহায়তা দিচ্ছে। এই মিত্রদের মধ্যে রয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিনিয়র সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস। ভূরাজনৈতিকভাবে কৌশলগত এলাকাগুলো যেখানে ইরানের সাহায্যপুষ্ট উগ্রবাদী দেশগুলো উপস্থিত রয়েছে, সেখান থেকে এই বাহিনীর অবস্থান দূরে নয়, যার মধ্যে রয়েছে ইরাকের সাথে একটি প্রধান সীমান্ত ক্রসিং। মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনে প্রস্তুতি যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েনের জন্য অনেক সেনা প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক গাইডার বলেছেন, ইরান সমর্থিত অংশীদার এবং ছায়া গোষ্ঠীগুলোকে চলমান পরিস্থিতিকে কাজে লাগানো কিংবা আঘাত কিংবা সংঘাত এড়িয়ে তোলা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। নতুন কতগুলো বিমান মোতায়েন করা হবে সে বিষয়ে কিছু জানায়নি পেন্টাগন। কেবল বলেছে, আগামী দিনে আমরা আমাদের প্রতিরক্ষামূলক বিমান সহায়তার সক্ষমতা আরও শক্তিশালী করব। ইরানকে চলমান সংঘাত আর না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যার ঘটনায় তেহরানকে প্রতিশোধ নিতে প্রয়োজিত করতে পারে এমন উদ্বেগ বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঠিক করে নিতে পেন্টাগনকে নির্দেশ দেওয়ার 2 দিনের পর এই ঘোষণা এলো।